আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইয়েরা, আপনাদের মাঝে আমি আজ একটি কৃষি প্রতিবেদন উপস্থাপন করিতেছি। আমি এখন আছি সাভার বিরুলিয়া ইউনিয়ন লাল মাঠে রয়েছে বিভিন্ন ধরনের সবজি চাষ। আপনারা এই সবজি কিভাবে চাষ করে, মাসে কত টাকা ইনকাম করে, তার একটি প্রতিবেদন আপনাদের মাঝে আমি উপস্থাপন করিতেছি এবং এগুলো দেখে নতুন চাষি ভাইয়েরা কৃষির উপর আগ্রহ হয়ে কৃষিকাজ করতে চান। যারা কৃষিকাজ করতে চান তাদের জন্য RITর কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে আমি এই প্রতিবেদনটি আপনাদের মাঝে উপস্থাপন করিতেছি। RIT চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের মাঝে এখানে একটি প্রতিবেদন উপস্থাপন করিতেছি। সেটি হলো লাউয়ের চাষ কিভাবে করে, কেমনে করে, কোন সময় করে, তার একটি প্রতিবেদন। দেন চাষি ভাইরা, আমার সামনে একটি লাউ ক্ষেত উপস্থাপন করিতেছি। এখানে চাষি ভাইরা অনেকগুলো চারা লাগিয়েছে এবং গাছও মোটামুটি বড় হয়েছে এবং দেখেন ফুল ধরেছে। এখন অপেক্ষা করিতেছে ফলও ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ তারা মাটিতে চারা রোপণ করেছে এবং মাচা দেওয়ার জন্য খুঁটি লাগিয়েছে। এখন উপরে সুতা দিয়ে চারাগুলো উপরে উঠে দিবে। দেখেন ফুলের মাঝে একটি জালি লাউও দেখা যাচ্ছে। তার মানে কি, আমরা আশা করতে পারি যে এই লাউ ক্ষেত থেকে কৃষক ভাই অনেক টাকা ইনকাম করে তার পরিবার পরিজনকে স্বচ্ছভাবে জীবন জীবিকার দিকে এগিয়ে যাবে। একটা কৃষক যখন কাজ করে তখন সে অনেক পরিশ্রম করে। পরিশ্রম শেষে যখন সে ভালো কোনো কিছু করতে পারে তখন তার কষ্ট আর থাকে না। তখন মনে হয় যে আমি এত পরিশ্রম করেছি, আজ তা আমার সার্থক হয়েছে। তাই আমি RIT কৃষি উদ্যোক্তার পক্ষ থেকে বলতে চাই, যারা বেকার যুবক আছেন, কি করবেন, চাকরি করবেন না কৃষিকাজ করবেন, তাদের জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনারা কৃষিকাজ করতে আগ্রহ হন, তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা পেলে এবং উৎসাহ পেলে আমি আরও ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভাইরা, যেটা বলতে চাই, কোনো কাজই সহজ নয়, আবার কোনো কাজই কঠিন নয়। যদি আমরা নিরলসভাবে কাজ করে যাই তাহলে আমরা একদিন না একদিন সার্থক হবেই এবং আমরা ভালো কিছু পাব। কিন্তু আমরা যদি পরিশ্রম না করে শুধু বসে থাকি আর ভাবি কি করব, কেমনে করব, তাহলে আমরা কোনো কাজই সফলভাবে করতে পারবো না। তাই আমি বলতেছি, এই যে ভাইয়েরা যে লাউ চাষ করেছে, আসলেও বেশি টাকার প্রয়োজন লাগে নাই, কারণ অল্প একটু জমি থাকলেই আর কিছু টাকা খরচ করে বীজ বপন করে ভালো কিছু আশা করা যায়।